ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা যুবকের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলতেছে, ও যুবক, তুমি এত কান্নাকাটি কেন করতেছো? এবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমাদের এই কাফেলার মধ্যে একজন দরবেশ বাবা আছে, খুবই বৃদ্ধ মানুষ। আজকে 40 বছর হয়ে যায়, এই কাবার গিলাফ ধরে তিনি কান্নাকাটি করেন। আর কাফেলার মধ্যে থাকা অবস্থায় এত বেশি কান্নাকাটি করে, যার কান্নার কারণে আমরা ঠিক মতো ঘুমাইতেও পারি না। হুজুর, এই ব্যক্তিটার নাম কি বললেন? তার নাম হলো হারুন আল বলখি। বাগদাদে তার বাড়ি। হারুন আল বলখি তার নাম। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা যুবকটাকে জিজ্ঞেস করলেন, ও যুবক, এই বৃদ্ধ দরবেশ বাবাকে কোথায় পাওয়া যাবে? যুবকটা তাকে বললেন, আপনি চাই থাকবেন, হয়তোবা সে তার কাফেলার মধ্যে আছে, আর না হলে একটা খেজুর গাছের পাশে তাকে দাঁড়িয়ে দেখতে পাবেন, আর না যদি নাও পান তাহলে দেখবেন কাবার গিলাফ ধরে তিনি কান্নাকাটি করতেছেন। এবার তিনি এরকম কাফেলার মধ্যে চলে গেলেন। কাফেলার মধ্যে চলে যাওয়ার পরে সেখানে তাকে পাওয়া গেল না। এবার তিনি কাবার গিলাফের পাশে গেলেন, সেখানেও তাকে পাইলেন না। এবার তিনি এরকম যায় দেখলেন একটা খেজুর গাছের পাশে দাঁড়িয়ে, চাদরটা এরকম বেঁকিরা, একটা হাত নাই, একটা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে ধরেছেন। মালিক, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে আর কান্না করতেছে চিৎকার করে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলতেছে, খোদার কসম, আমি আমার জীবনে এত পরিমাণ কান্না করতে কাউকে দেখি নাই। চিৎকার করে কান্না করতেছে, এক হাতটা বাড়িয়ে কান্না করতেছে। হঠাৎ মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা দীর্ঘ সময় দাঁড়ালেন। হঠাৎ দাঁড়ানোর পরে তিনি কাশি দিলেন। কাশি দেওয়ার পরে এবার উনি ফিরে তাকাইলেন, হারুন বলখি তার দিকে ফিরে তাকালেন, বললেন, ও মালিক ইবনে দিনার, তুমি কেন আসছো? মালিক ইবনে দিনার বলতেছে, ও হারুন বলখি, আজকে আমি একটা মাস যাবত স্বপ্ন দেখতেছি, আপনি আল্লাহর কাছে হজের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, কিন্তু আপনার হজ কবুল হইতেছে না, হজ কবুল হইতেছে না। মালিক ইবনে দিনার বলতেছে, হারুন বলখি বলতেছে, মালিক ইবনে দিনার, কতদিন যাবত এই স্বপ্নটা দেখতেছো? মালিক ইবনে দিনার বলতেছে, আমি একটা মাস, আমি প্রতিটা জুমার রাতে আপনি এই স্বপ্নটা দেখি, আপনি আল্লাহর দরবারে ডাকেন, কিন্তু আপনার হজ কবুল হয় না। এবং সাউন্ড হয় না কেন? আপনার সাউন্ড না পুরো গড়াটা হয়ে যাচ্ছে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি একটা মাস যাবত আমি স্বপ্ন দেখতেছি, একটা মাস প্রতিটা জুমায় আমি স্বপ্ন দেখি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করেন না। এবার হারুন বলখি বলতেছে, ও মালিক ইবনে দিনার, তুমি তো মাত্র একটা মাস স্বপ্ন দেখতেছো। খোদার কসম, খোদার কসম, 40 বছর যাবত আমি আল্লাহর কাছে লাব্বাইক লাব্বাইক ধ্বনি করে ডাকতেছি, কিন্তু আল্লাহ তাআলা 40 বছরের মধ্যে আমার একটা হজ কবুল করে নাই। 40 বছর আমি আজকে ঠিকমতো ঘুমাইতে পারি না। 40টা বছর আমি দিনের বেলায় রোজা রাখি, রাত হলে আমি 40 বছর আমি দিনের বেলায় রোজা রাখি, রাত হলে আমি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা তার কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন, ভাইরে কতটা দুঃখের মধ্যে তিনি আছেন, 40 বছর যাবত দুঃখে ভুগতেছেন। মালিক ইবনে দিনার তার ঘটনাগুলো শোনার জন্য তিনি আশ্চর্য হলেন, তার ঘটনাগুলো শুনতেই হবে। এবার বলতেছেন, ও হারুন বলখি, তুমি তোমার ঘটনাগুলো আমাকে খুলে বলো। হারুন বলখি বলতেছে, ঠিক আছে, আপনাকে খুলে বলবো, কিন্তু এই মানুষের সামনে বলা যাবে না, আপনি একটু আড়ালে আসেন। আড়ালে কিছু গোপন কথা মানুষকে জানাইতে হয় না। দেখবেন যদি কোনো গুনাহ আপনি করে ফেলেন একান্ত ভাবে, এই গুনাহগুলো মানুষের সামনে প্রকাশ করবেন না। আমি গুনাহ করছি, আমি একান্ত আল্লাহর কাছে আলাদাভাবে তাওবা করব, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যখন আমি একটা গুনাহ করে আসার পরে এই গুনাহটা আমার বন্ধুর কাছে অথবা আমি একজনের কাছে শেয়ার করবো, তখন আল্লাহ তাআলা কিন্তু সহজে আর এটা মাফ করবেন না। তুমি তো জানাই দিছো আল্লাহ তাআলা লুকাইতে ভালোবাসে বান্দা, এই জন্য তুমি তোমার গুনাহকে লুকাইতে রাখো। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা হারুন বলখি বলতেছে, তোমাকে আমি এই কথাগুলো বলতে পারবো না, কিন্তু মালিক ইবনে দিনার কোনোভাবেই ছাড়তেছেন না তাকে। ঠিক আছে, তোমাকে বলবো, একটা এই শর্ত আছে, আমার সাথে একটু দূরে যাইতে হবে, নিরালায় আড়ালে যাইতে হবে, তাহলে আমার ঘটনাগুলো খুলে বলবো। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহু তাআলা নিয়ে তিনি সাথে করে একটা কূপের পাশে চলে
চলে গেলেন। কূপের পাশে যাওয়ার পরে বলতেছে, ও মালিক ইবনে দিনার, আমি একজন নেশা করছিলাম, আমি একজন মদ করছিলাম। আমি রাতের গভীরে মদ পান করে করে আমি রাতের গভীরে বাড়ির মধ্যে ফিরতাম। কখনো 1টা বেজে যেত, কখনো 2টা বেজে যেত। রাতের গভীরে আমি বাড়ির মধ্যে ফিরে আসতাম। আমার মা অত্যন্ত কান্না করতেন। আমার আর কোনো ভাই বোন ছিল না, একটা মাত্র সন্তান। কত কষ্ট করে আমাকে মানুষ বানাইছে, কত কষ্ট করে আমাকে বড় বানাইছে, আমার একটা মাত্র সন্তান। আমি রাত 3টার দিকে এরকমের মাতাল অবস্থায় বাড়ির মধ্যে ফিরতাম, আমার মা কান্নাকাটি করতো। এরকম ভাবে একদিন শাবান মাসের শেষ রাত্রে, অর্থাৎ পরের দিন রমজান, এমন সময় আমি নেশাগ্রস্ত অবস্থায় আমি বাড়ির মধ্যে ফিরলাম। এবার আমার মা কান্দে উঠলো, বললো, হারুন বলছি, তুই আজকালকে রমজান, কালকে মানুষ শত শত মানুষ রোজা রাখবে, আজকে শাবান মাসের শেষ রাত, অর্থাৎ কালকে রমজান, আর তুই এমন একটা দিনে রাতের গভীরে তুই মদ পান করে তুই বাড়ির মধ্যে ঢুকলি। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তুমি আমাকে এমন একটা সন্তান দিলা, তুমি আমাকে এত কপাল করে একটা কপাল দিলা, যে সন্তান আমার একটা সন্তান এত কষ্ট করে লালন পালন করে যাকে আমি বড় বানাইলাম, সেই সন্তান আজকে নেশা করে ঘরের মধ্যে ফিরে। এই কথাগুলা বলতেছে হারুন বলছির অনেক অত্যন্ত কষ্ট লাগছে যে মা আমাকে প্রত্যেক দিন এরকম আমাকে অপমান করার বুঝতে পারে, কিন্তু ওই দিন রাত্রে হারুন বলছিও তার মার কথাগুলোকে সহ্য করতে পারেন নাই। দূর থেকে এসে তার মাকে একটা লাঠি মেরে দেওয়ালের সাথে লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। নেশাখোর সন্তান। একটা জিনিস মনে রাখবেন, যেই সংসারের মধ্যে, যেই পরিবারের মধ্যে একটা মাত্র নেশাখোর সন্তান আছে, কসম আল্লাহ জবাব দিয়ে যাবেন, একটা মাত্র নেশাখোর সন্তান আছে, সেই সম্পর্ক, সেই সন্তান, সেই পরিবারটা জাহান্নামের টুকরো। চিন্তা করেন, ঠিক কিনা? আজকে মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের কারণে আজকে অনেক মা বাবা লজ্জিত, লাঞ্ছিত, চোখের পানি ঝরা শেষ হয় না, কাউকে বলতেও পারে না, শুধু চোখের পানি ঝরায়। যার সন্তান মাদকাসক্ত হয়েছে একমাত্র সেই জানে কত কষ্ট। তো হারুন বলছি রাতের 3টার গভীরের মধ্যে তিনি মদ খেয়ে বাড়িতে আসার পরে তার মা যখন তাকে ধিক্কার দিলেন যে কালকে রমজান, তুমি আজকে কেন মদ খেয়ে বাড়ির মধ্যে ফিরলা, এই কথা বলার সাথে সাথে লাঠি দিয়ে তাকে দেওয়ালের সাথে লাগাই দিল। রক্তগুলো ফিনকি দিয়ে উঠছে আর ডাক দিয়ে বলতেছে, ও হারুন বলছি, তোকে আমি সেই ছোটবেলা থেকে তিলে 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 করে বড় বানাইছি, ধরে আমি সেই ছোটবেলা থেকে কত তিলে তিলে করে বড় বানাইছি, যা চাইছিস বাজান তোরে আমি খাওয়াইছি, তোর জন্য আমি সব কিছু করছি রে বাজান। আজকে তার প্রতিদান হিসেবে তুই আমার লাঠি মেরে দেওয়ালের সাথে লাগাই দিলি। আল্লাহর কাছে দোয়া করে মালিক, এমন সন্তান যেন এই পৃথিবীর মধ্যে তুমি আর কাউকে না দেন। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। আর হারুন কি বলতেছে, আমি নেশাগ্রস্ত অবস্থায় আছি, আমার রাগটা কেমন যেন মাথার মধ্যে উঠে গেল, আমার রাগটা আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। আমি আমার মাকে কোলে করে নিলাম, এরকম 2 হাতে কোলে করে নিলাম। আমাদের বাইরে এরকম রড জ্বালানোর জন্য বড় বড় চুলা ছিল, বড় বড় চুলা, ওই আমি আমার মাকে 2 হাতে ধরে নিলাম, আমার মাকে আমি চুলার মধ্যে ফেলে দিলাম। চুলার মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আমার মা চিৎকার দিয়ে কান্না করে শুরু করলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু এত রাত কেউ আমাকে বাঁচাইতে আসে নাই, আমার গলা দিয়ে আওয়াজ বের হয় না। এত কান্নাকাটি চিল্লাচিল্লি করলো, কিন্তু কেউ তাকে বাঁচাইতে আসলো না। হারুন কি বলতেছে, তখন আমার মাথার সেন্স নাই, আমি কি করতেছি, আমার মাকে আমি আগুনের মধ্যে ফেলাই দিলাম। আমার মা দীর্ঘ সময় জ্বলতে 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 আমার মা পুরো কয়লা হয়ে গেল। আমি ঘরের মধ্যে চলে গেলাম, তখন আমি কিছু বুঝতে পারতেছি না। আমি ঘরের মধ্যে যাওয়ার পরে আমি আমার বিবিকে আগের থেকে সিয়াল আটকাই দিয়েছি, আমার বিবি ভয়তে আমার কাছে আসতে পারতেছে না, বাইরে থেকে আমি সিয়ালটা আটকাই রেখে দিয়েছি। যখন এরকম ভাবে সন্ধ্যা এরকম ভাবে ভোর হয়ে গেল, হাজার হাজার মানুষ উঠোনের মধ্যে জমা হয়ে গেল দেখার জন্য। যখন জমা হয়ে যাওয়ার সাথে সাথে আমার মাথার মধ্যে একটা সেন্স কাজ করলো, আমার নেশাটা কেটে গেল। আমি যখন মাকে দেখার জন্য বাইরের মধ্যে চলে আসলাম, আমি যখন মাকে দেখার জন্য বাইরে আসলাম, দেখলাম বাইরে হাজার হাজার মানুষ বসে আছে, মানুষ ধিক্কার জানাচ্ছে। তার বউটাকে হাত দিয়ে বলতেছে, শোন, তোর মতো স্বামী পৃথিবীর জন্য করো, স্ত্রীর জন্য তোর মতো করো, স্বামী এই পৃথিবীতে না হয়।
কষ্ট করে লালন পালন করলো, যেই মা আমাকে এত কষ্ট করে বড় বানাইলো, নিজে না খেয়ে আমাকে বড় বানাইলো, সেই মাকে আজকে আমার আগুনের মধ্যে রাখি মেরে ফেলে দিলাম। আমি এই কষ্ট সহ্য না করতে পারে তিনি কি করলেন, তিনি দৌড় দিয়ে ভাবলেন যে আমি যেই হাত দিয়া আমার মাকে আমি ফেলাইছি সেই হাত আমি রাখবো না। ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে গেলেন। ঘরের মধ্যে দৌড় দিয়ে চলে যাওয়ার পরে ঘর থেকে একটা কোরআন নিয়ে আসছেন, এক হাত দিয়ে কোপ দিয়ে একটা কোরআন দিয়ে কোপ দিয়ে সাথে হাতটাকে আলাদা করে ফেললেন। বললেন যে হাত দিয়া আমি আমার মাকে মেরেছি সেই হাত আমি দুনিয়ার মধ্যে রাখবো না। সেই হাত তিনি এক কোপ দিয়ে কেটে ফেললেন। হাতটাকে এক কোপ দিয়ে কেটে ফেলার পরে তিনি তার বাড়ির মধ্যে 8,000 দিরহাম ছিল, 8,000 দিরহাম তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বাড়ি ঘর সমস্ত কিছু বিক্রয় করে তিনি হজের মধ্যে চলে আসছেন। তিনি হজের সফরে চলে আসছেন। আজকে 40 বছর যাবত তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না হারুন বলকি, তুমি তোমার আসল জায়গার মধ্যে তুমি ধ্বংস করে আসছো। তুমি 40 বছর কেন, তুমি 40,000 বছর যদি তুমি কাবা গিলার মধ্যে পড়ে থাকো, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার একটা হজকে কবুল করবো না। ঠিক কিনা বলেন? মা বাবাকে যারা কষ্ট দিবে, কসম আল্লাহর, তুমি মক্কা শরীফের ইমাম হতে পারো, মা বাবাকে কষ্ট দিবা, তুমি বড় ব্যবসায়ী হতে পারো, কসম আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলার উপর দরবার থেকে তোমার জন্য কোন রকম ভালো কোনো ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে কষ্ট দিবা আবার নামাজ পড়বা, না না সম্ভব না। মা বাবাকে কষ্ট দিবা বড় ব্যবসা করবা, সম্ভব না। ব্যবসা করতে থাকো, হাসতে থাকো, একদিন তোমার হাসি নিমিশেই বন্ধ হয়ে যাবে। এই জন্য হারুন বলকি বলতেছে আমি 40 বছর যাবত মক্কার কাবা ধরে গিলাফ ধরে কাঁদতে আল্লাহ আমাকে মাফ করেন না, একটা খরচ আল্লাহ তাআলা আমার কবুল করেন না। হারুন বলকি সমস্ত কথা মালিক ইবনে দিনারকে বলতেছেন। এবার মালিক ইবনে দিনার বলতেছেন, ও হারুন বলকি, তুমি যে পাপ করছো তোমার পাপের শাস্তির জন্য তুমি আল্লাহর কাছে তুমি অপেক্ষা বর্তমান থাকো, আল্লাহ অপেক্ষায় থাকো, দেখো আল্লাহ তোমাকে কি করে, মনে হয় না মাফ করবে। তবে একটা বিষয় আমি বলতে পারি যে চলো আমরা দুজন একত্রিত অবস্থায় আমরা রাসূলের দরবারে চলে যাই। মালিক ইবনে দিনার এবং হারুন বলকি দুজনে একসাথে রাসূলের দরবারে দিকে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে চলে গেলেন। চলে যাওয়ার পরে মালিক ইবনে দিনার বলতেছে যে আমি আমার দাড়ি মুবারক দিয়ে বিশ্বনবীর রওজাটাকে ঝাড়ু দিয়ে শুরু করলাম। আমি আমার দাড়ি মুবারক দিয়ে বিশ্বনবীর রওজাটাকে ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে আমরা বিশ্বনবীর মাথার কাছে এসে বসলাম। বসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, এই যে হারুন বলকিকে আপনার দরবারে নিয়ে আসছি। হারুন বলকি অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে আল্লাহ। ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদ তার দরবারে এসে তার রওজার পাশে বসে বলছি, ও রাহমাতুল লিল আলামিন, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করে দেন, আল্লাহ তাআলা যেন হারুন বলকিকে মাফ করে দেয়। 40 বছর যাবত কাবার গিলাফ ধরে কাঁদে, আল্লাহ আপনি একটু আল্লাহকে বলে দেন যেন, আপনি তো আল্লাহর অনেক প্রিয়, আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। এই কথা বলার পরে তারা দুজনেই কাবার ওইখান থেকে চলে আসলেন, এসে বাড়ির মধ্যে ঘুমিয়ে গেলেন। বাড়ির মধ্যে ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হারুন বলকি এবং মালিক ইবনে দিনারকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার, আল্লাহ রাব্বুল আলামিন হারুন বলকিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হারুন বলকিকে এক পাশে রাখবেন, তার মাকে এক পাশে রাখবেন। এবার তার মায়ের সামনে হারুন বলকিকে জাহান্নামের ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামের দিকে টানা শুরু করবে। আর এই বিষয়টা যখন হারুন বলকির মা দেখবেন, আর এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হারুন বলকির মায়ের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। হারুন বলকি আল্লাহর কাছে, তার মা আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হারুন বলকিকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান সর্ব অবস্থায় দুইটা জায়গা মজবুত রাখতে হবে।